হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজহার ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আবারও আমরা একটি নতুন ব্লগের সঙ্গে হাজির হয়েছি। তো আজকে আমরা যাচ্ছি কোথায় জানেন? আজকে আমরা যাচ্ছি বজবজের পুরানো স্টেশন, যেটা কিনা ইংরেজরা তৈরি করেছিলেন তাদের যাতায়াতের জন্য। তো যাওয়ার পথে দেখুন আমরা চলে এসেছি জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এটির লোকেশনটি হলো বজবজ ট্র্যাঙ্ক রোড। তো আপনারা এখানে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডেও ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। দেখুন আপনাদের বাইরে থেকে আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি, পরে অন্য কোনো দিন আপনাদের সঙ্গে এর বিষয় সমস্ত কিছু পরে একটি ব্লগে শেয়ার করব। তো আমরা চলে এসেছি দেখুন বিবিআইটি ইঞ্জিনিয়ারিং কলেজে। এটিও কিন্তু জগন্নাথ গুপ্তার। তো চলুন তাহলে আমরা এবার যাই বজবজের পুরানো সেই স্টেশনের দিকে। তো আমরা চলে আসলাম, কিছুটা পথ গেলেই আপনারা দেখতে পাবেন। চলুন একটু এগিয়ে যাই। দেখুন আমরা চলে এলাম, এবার আপনাদের ভিতরটি দেখিয়ে দেব। এটা কিন্তু সেই পুরানো স্টেশন বজবজের, যেটি কিনা ইংরেজরা বানিয়েছিল তাদের যাতায়াতের জন্য। আর সবথেকে মজার ব্যাপার কি জানেন? এই স্টেশনটি 1897 সালে 19 ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ শিকাগো সম্মেলন করে ফেরার পথে বজবজের ফেরিঘাটে নেমেছিলেন এবং তার পরের দিন এই স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এটাই সেই পুরানো স্টেশন যেটি কিনা ইতিহাসে স্বাক্ষর করে চলছে এখনও। তো আপনাদের এবার ভিতরে একটু ঢুকে দেখাই। দেখুন এখনও মেনটেন করে রেখেছেন স্মৃতি হিসাবে। বজবজে এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা জানিই না, যে ইতিহাসের কত কি রাজনৈতিক কাহিনী এখানে লুকিয়ে রয়েছে। তো দেখুন এটি কিন্তু আর ব্যবহার হয় না, এটি ইংরেজদের আমলে ব্যবহার হতো। এখন বজবজ স্টেশন নতুন লোকেশনে ট্রান্সফার হয়েছে। তো আমরা চলে আসলাম কোথায় দেখুন, কোমাঘাটা মারু শহীদ স্তম্ভে। এর বিষয়ে কিছু স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করি। কোমাঘাটা মারু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক আলোচিত ইতিহাস। এটাই একটি জাপানি জাহাজের নাম, কিন্তু এই জাহাজ 376 জন যাত্রী নিয়ে কানাডায় পাড়ি দিয়েছিলেন এবং কানাডায় পৌঁছায় 23 মার্চ 1914 খ্রিস্টাব্দে। কিন্তু কানাডা সরকার 24/7/1914 তারিখ পর্যন্ত তাদের আটকে রেখেছিলেন কানাডাতে। তাদের আটকে রেখে 352 জনকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। জাহাজটা বজবজে বন্দরে ফিরে আসে 29/9/1914 খ্রিস্টাব্দে। কিন্তু তখনকার ব্রিটিশ সরকারের সাথে এই যে ক্লান্ত ক্ষুধার্ত যাত্রীদের আবার দাঙ্গা বেঁধে গিয়েছিল, সেখানে অনেকেই শহীদ হন। এই সেই কোমাঘাটা মারু শহীদ স্তম্ভ, আর সেখান থেকে স্টেশনটার নাম কিন্তু হয়েছিল কোমাঘাটা মারু বজবজ স্টেশন। তো আপনারা এটি খুব সহজেই কলকাতা থেকে আসতে পারবেন। কলকাতা থেকে কোমাঘাটু মারু বজবজ ট্রেনে উঠলেই মাত্র 1 ঘন্টার রাস্তায় আপনারা কিন্তু পৌঁছে যাবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।